বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ঢাকায় পুলিশের নির্বিচার গুলিবর্ষণে নিহতদের মধ্যে 7 জনের বাড়ি বরগুনা জেলায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে চরম অভাব অনটনে দিন কাটছে শোকাহত সেসব পরিবারের। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। বরগুনা সদর উপজেলার কালিরতব গ্রামের জাকির হোসেন দুলালের বড় ছেলে মোহাম্মদ মিজানুর রহমান 8 বছর আগে জীবিকার তাগিদে ঢাকায় ওঠেন তিনি। দিনমজুরের কাজ করতেন মিজানুর। গত 19 জুলাই সকাল 8টার দিকে প্রতিদিনের মতো মিজানুর তার স্ত্রী, সন্তান ও অসুস্থ বাবাকে বাসায় রেখে কাজের উদ্দেশ্যে বের হন। শেষ বিকেলে বাসায় ফেরার পথে মানিকনগর বিশ্ব রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিজানুর। পরের দিন সকালে তার নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। আমার বর্তমান সরকারের কাছে দাবি, আমাদের ফ্যামিলিটার দ্বারা যেন সে একটু খেয়াল রাখে, কারণ আজকে এই বাচ্চাদের বাবা নাই এবং তাদের যে ইনকাম করে খাওয়াইবে, আমি একজন মহিলা মানুষ, হয়তো সম্ভব না যে আমি দুইটা বাচ্চার মুখে খাবার তুলে দিব। আমার আব্বুরে গুলি দিয়ে মারছে, আমরা দুই ভাই বোন, আমরা কি খাবো, আমরা এই বিচারছি। 4:30টার সময় 5টার সময় উনি আমার ছেলে নাই, গুল্লি পড়ছে, আমার ছেলে মৃত্যু, আমার ছেলে মৃত্যু হয়ে গেছে, আমি কি বলবো। মিজানুরের আয় দিয়েই 2 শিশু সন্তান সহ অসুস্থ বাবা মায়ের খরচ চালিয়েছেন মিজানুরের স্ত্রী জাকিয়া আক্তার শিরিন। আয় রোজগারের একমাত্র মানুষটিকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে দরিদ্র এ পরিবারটি। আমার সংসারে সে বড় ছেলে, তার কর্ম দিয়েই, তার রোজগার দিয়েই আমরা চলি। আজকে সে চলে যাওয়ার কারণে আমরা বিবেচনা হয়ে গেছি। তার একটি ছেলে, একটি মেয়ে আছে এবং আমরা সেই সংসারে পূর্ণ ভারবর্ধ সেই বহন করত। 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। এরা অসহায়, কি খাইবে, কি যাইবে, কোথায় যাইবে, কি করবে, কে সাহায্য সহযোগিতা। আমরা যে কিছু করবো, আমাদের এমন আর্থিকও নাই যে আমরা সাহায্য করব। এই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি ছেলে মেয়ে নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে সরকারের কাছে সহযোগিতার দাবি জানিয়েছে শোকাহত পরিবারের সদস্যরা। সোহেল হাফিজ, NTV নিউজ, বরগুনা।